ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ নিয়ে। তো এই ভিডিওতে মেনলি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের লোকাল ম্যাক্সিমা এবং লোকাল মিনিমা নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। লোকাল ম্যাক্সিমা বা ম্যাক্সিমাম, এই দুটো ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কি? ম্যাক্সিমা সেটা প্লুরাল নাম্বার আর ম্যাক্সিমাম সেটা সিঙ্গুলার নাম্বার। ওকে, অনেকগুলো ম্যাক্সিমাম পয়েন্ট বোঝাতে ম্যাক্সিমা কথাটা ব্যবহার করা হয়। তো ম্যাক্সিমা বলতে কি? ম্যাক্সিমাম বলতে জানি আমরা যে চরম মান, সব থেকে বেশি যে ভ্যালুটা আছে সেটা। কিন্তু লোকাল কথাটার মানে হচ্ছে যেটা ডেফিনেশনটা দেখলেই বুঝতে পারবে। মনে করো এফ একটা ফাংশন আই সেট থেকে আর সেটে ডিফাইন্ড আছে। ওকে, এবং এক্স ইকুয়ালস টু এ একটা পয়েন্ট। এরপরে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টটাকে পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমাম বলা হবে। পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমাম বলা হবে যদি এমন একটি এইচ গ্রেটার দেন 0 বা ধনাত্মক এইচ খুঁজে পাওয়া যায় যাতে কি হয় না, এফ অফ এ সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু এফ অফ এক্স হবে ফর অল এক্স বিলংস টু এ মাইনাস এইচ কমা এ প্লাস এইচ ওপেন ইন্টারভাল ইন্টারসেকশন আই। ওকে, এটা যদি হয় তাহলে এক্স ইকুয়ালস টু এ, এই পয়েন্টটাকে বলা হবে পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমাম যদি এফ অফ এ গ্রেটার দেন ইকুয়ালস টু এফ অফ এক্স হয় ফর অল এক্স বিলংস টু এ মাইনাস এইচ কমা এ প্লাস এইচ ইন্টারসেকশন আই। এটার মানেটা কি? মনে করো এটা হচ্ছে রিয়েল লাইন, ঠিক আছে, বা এক্স অক্ষ ধরতে পারো। এরপরে যে ফাংশন এফ এক্স আছে, এফ এক্স কোন একটা ইন্টারভ্যালে ডিফাইন্ড আছে। পরে আমি প্রত্যেকটা জায়গাতে ফাংশনটা কিরকম টাইপের সেটা দেখতে ইন্টারেস্টেড নই এখানে, শুধুমাত্র এ মাইনাস এইচ থেকে এ প্লাস এইচ পর্যন্ত এই জায়গাতে ইন্টারেস্টেড। সো মনে করো এটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, ঠিক আছে। এরপরে এফ অফ এ মানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে যে ফাংশনাল ভ্যালুটা আসলে সেটাই হচ্ছে এফ অফ এ। সো এই পয়েন্টটা হচ্ছে এখানে আমার এফ অফ এ, রাইট? এটা হচ্ছে এফ অফ এ। এরপর এই কন্ডিশনটা দেখো, এফ অফ এ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এফ অফ এক্স, মানে এফ অফ এটা হচ্ছে সব থেকে বড় ভ্যালু এবং এফ অফ এক্স বাকি ভ্যালুগুলো হচ্ছে এফ অফ এর থেকে ছোট, মানে এরকম টাইপের নিচের দিকে, ঠিক আছে। এফ অফ এ যে ভ্যালুটা সেটার থেকে ছোট, মানে ওটাকে আমি একটা হরাইজন্টাল লাইন দিয়ে দিয়েছি যাতে করে বাকি যে ভ্যালুগুলো সেগুলো ওটাকে ক্রস না করে যায়, ঠিক আছে, এরকম টাইপের। এই ডিস্টেন্সটা হচ্ছে এফ অফ এ, আর বাকি যে ভ্যালুগুলো সেটা হচ্ছে এফ অফ এক্স। এটাই বলেছে না, ফর অল এক্স বিলংস টু এ মাইনাস এইচ কমা এ প্লাস এইচ ইন্টারসেকশন আই। কেন না, আই যে ইন্টারভ্যালটা দিয়েছে যাতে করে এ মাইনাস এইচ আর এ প্লাস এইচ এর মধ্যে যে এক্স এর কথাগুলো বলছি সেগুলো আই সেটের বাইরে না চলে যায়, তার জন্য ইন্টারসেকশনের কথা বলেছি ওখানে, ঠিক আছে। তো এটা মনে করো ইন্টারভ্যাল ছিল আমার, এই পয়েন্টটা হচ্ছে এ মাইনাস এইচ, এটা হচ্ছে এ মাইনাস এইচ পয়েন্ট, আর এদিকেরটা এ প্লাস এইচ পয়েন্ট। ওকে, তো এখানে দেখো কিরকম টাইপের হচ্ছে গ্রাফটা। গ্রাফটা যদি এরকম ভাবে আমি দেখি, সব পয়েন্টগুলো যোগ করি, তাহলে এরকম টাইপের হবে না, এরকম টাইপের, রাইট? মানে এইখানে দেখো একটা পিক ভ্যালু আছে, সব থেকে বড় ভ্যালু আছে। তো এক্স ইকুয়ালস টু এ পয়েন্টটাকেই ওই জন্যই বলছে যেটা একটা পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমাম, অর্থাৎ এফ অফ এ যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে এই লোকাল জায়গাটাতে এক্স মাইনাস এইচ থেকে এ মাইনাস এইচ থেকে এ প্লাস এইচ, এই লোকাল জায়গাটাতে এফ অফ এ ভ্যালুটাই হচ্ছে ম্যাক্সিমাম। সেটাই বলা হচ্ছে, সেটা কি ম্যাথমেটিক্যালি এরকম ভাবে বলা হয়, এবং এই এফ অফ এ যে ভ্যালুটা সেটাকে বলা হয় লোকাল ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, আর এক্স ইকুয়ালস টু যে পয়েন্টটা সেটাকে বলা হয় পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমাম। ওকে, পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমাম, ঠিক আছে। এরপর এরকম টাইপের অনেকগুলো
লোকাল ম্যাক্সিমাম পয়েন্ট আসতে পারে, তারা একই সমান হতে পারে বা আলাদা হতে পারে। এক্সাম্পল, যদি ছবিটা এরকম টাইপের হয়, ওকে, ছবিটা যদি এরকম টাইপের হয়, তাহলে দেখো এটা একটা পিক ভ্যালু, রাইট? এখানে হচ্ছে সব থেকে বড় ভ্যালু আসবে এই স্মল জায়গার মধ্যে, এটা হচ্ছে সব থেকে বড় ভ্যালু এই স্মল ইন্টারভেলের মধ্যে, এটা হচ্ছে সব থেকে বড় ভ্যালু এই স্মল ইন্টারভেলের মধ্যে, এটা সব থেকে বড় ভ্যালু এই স্মল ইন্টারভেলের মধ্যে, এটা সব থেকে বড় ভ্যালু এই স্মল ইন্টারভেলের মধ্যে, রাইট? সো এটা একটা ম্যাক্সিমাম ভ্যালু, 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 কিন্তু সবগুলোর ভ্যালু এখানে ম্যাক্সিমাম ভ্যালুগুলোর যে ভ্যালু সেগুলো আলাদা আলাদা, সেগুলো সমান নয়, তাই তো, রাইট? কিন্তু এই যে ম্যাক্সিমাম ভ্যালুগুলো সেগুলো সবগুলোই লোকাল ম্যাক্সিমাম, ঠিক আছে? তো লোকাল ম্যাক্সিমাম যে পয়েন্টটা সেটা ইউনিক নাও হতে পারে, আলাদা আলাদা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু আসতে পারে, কিন্তু আরেকটা টার্ম এখানে আছে সেটা গ্লোবাল ম্যাক্সিমাম বলা হয়, যেটাকে মানে সব থেকে বড় ভ্যালু, মনে করো কোনো একটা ফাংশন এরকম টাইপের আসছে, ওকে, এরকম টাইপের দেখতে আসছে ওর ছবিটা। সো এটা একটা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, এটা একটা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, এই ভ্যালুটা, কিন্তু এই ভ্যালুটা একটা লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, বাট এই ভ্যালুটা হচ্ছে সব থেকে বড় ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুগুলোর মধ্যে, লোকাল ম্যাক্সিমাম ভ্যালুগুলোর মধ্যে সব থেকে যে বড় ভ্যালুটা, সেটা গ্লোবাল, গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু বলা হয় ওকে। ওকে, ঠিক আছে, এক্ষেত্রে এটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু, গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু যেটা, সেটা গ্লোবাল ম্যাক্সিমাম ভ্যালু যেটা, সেটা সমান হবে বা বড় হবে তার থেকে, ম্যাক্সিমাম অফ লোকাল ম্যাক্সিমাম ভ্যালুগুলোর থেকে। ওকে, নেক্সট, লোকাল মিনিমাম ভ্যালু, লোকাল মিনিমাম। তো এখানের ডেফিনেশনটা এরকম যে এফ সাজ দ্যাট আই টু আর একটা ফাংশন এবং এক্স ইকুয়ালস টু এ, এই পয়েন্টটাকে বলা হবে পয়েন্ট অফ লোকাল মিনিমাম, যদি একটা এইচ গ্রেটার দেন 0 খুঁজে পাওয়া যায়, যাতে যাতে এফ অফ এ এর মানটা এখানে কি হবে, ছোট হবে, তাই না? এফ অফ এ লেস দেন ইকুয়ালস টু এফ এক্স হয় ফর অল এক্সটা কোথায় থাকবে, এ মাইনাস এইচ থেকে এ প্লাস এইচ ইন্টারসেকশন আইতে। ওকে, ছবিটা এখানে কিরকম, যদি এ মাইনাস এইচ থেকে এ প্লাস এইচ এর কথা দেখো, তো এটা মনে করো এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, আর এইটা হচ্ছে এ মাইনাস এইচ, আর এটা হচ্ছে এ প্লাস এইচ। তাহলে এই জায়গাটাতে গ্রাফটা কিরকম টাইপের দেখতে হবে, এটা এফ অফ এফ ভ্যালু, ফাংশনাল ভ্যালুটা, আর বাকি জায়গাগুলোতে এফ অফ এক্সটা বড় হবে এফ অফ এর থেকে, মানে বাকিগুলো হচ্ছে এরকম টাইপের বড় হবে, রাইট? বড় হবে। তো যদি এই পয়েন্টগুলো সব যোগ করো, তাহলে গ্রাফটা দেখো এরকম টাইপের দেখতে আসবে, মানে এফ অফ এ এই জায়গাটাতে সব থেকে ছোট ভ্যালু নিচ্ছে, যে এই ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে? মানে যদি একটা কমপ্লিট গ্রাফ আঁকো তাহলে এরকম টাইপের দেখতে হতে পারে। ওকে, এরকম টাইপের দেখতে হতে পারে। এটা মনে করো রিয়েল লাইন বা এক্স অক্ষ, তাহলে এখানে দেখো একটা ছোট, সব থেকে ছোট ভ্যালু আসছে, এখানে একটা সব থেকে ছোট ভ্যালু আসছে, এখানে সব থেকে ছোট ভ্যালু আসছে, রাইট? সো এই পয়েন্টগুলো, এটা মনে করো এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট দিলে, এটার নাম দিলে এক্স ইকুয়ালস টু বি, এই পয়েন্টটা এক্স ইকুয়ালস টু সি, তাহলে এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু বি, এক্স ইকুয়ালস টু সি, এই পয়েন্টগুলো হচ্ছে পয়েন্ট অফ লোকাল মিনিমাম। এবং এই যে ভ্যালুগুলো, এই একটা ভ্যালু এফ অফ এ, এই একটা ভ্যালু এখানে এফ অফ বি, এই একটা ভ্যালু এফ অফ সি, এই ভ্যালুগুলো হচ্ছে লোকাল মিনিমাম ভ্যালু, ঠিক আছে? আর গ্লোবাল মিনিমাম কি হবে, না সব থেকে ছোট ভ্যালুটা, ফাংশনের সব থেকে ছোট ভ্যালুটা, সেটা কি বলা হবে, গ্লোবাল মিনিমাম ভ্যালু। গ্লোবাল মিনিমাম ভ্যালু সবসময় একটাই থাকবে, ঠিক আছে? বাট লোকাল মিনিমাম ভ্যালু সেগুলো আলাদা আলাদা হতে পারে, যেখানে এখানে এখানে এফ অফ এটা একটা আলাদা ভ্যালু, এফ অফ বিটা একটা আলাদা ভ্যালু, এফ অফ সিটা একটা আলাদা ভ্যালু, রাইট?
সো এরপর দেখা যাক যে আমরা ডেরিভেটিভের প্রয়োগ করে কিভাবে লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা এগুলো বের করতে। ওকে, লোকাল ম্যাক্সিমাম। মনে করো এফ ফাংশনের এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে লোকাল ম্যাক্সিমাম রয়েছে। ওকে, মানে ছবিটাতে এর কিরকম টাইপের হবে ছবিটা, এটা এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, দেন ওর পাশাপাশি পয়েন্টগুলোতে ফাংশনাল ভ্যালুটা ছোট হবে, রাইট? সো এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ মাইনাস এইচ পয়েন্ট, আর এটা এ প্লাস এইচ পয়েন্ট। এইচ হচ্ছে যেখানে একদম ছোট একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে? এরপর এখানে যদি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ এই পার্টে ক্যালকুলেশন করো তাহলে সেটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? এফ অফ এ প্লাস এইচ, অবভিয়াসলি এফ অফ এ প্লাস এইচ এর মানটা ছোট, রাইট, এফ অফ এর থেকে। তাহলে এটা এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, মানে একটা ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু বাদ দিচ্ছে, মানে লেস দেন ইকুয়ালস টু জিরো আসবে। তো বাই এইচ যদি করা হয় তো কি হবে, এই যেহেতু একটা পজিটিভ নাম্বার তাহলে বাই এইচ করলে সেটাও লেস দেন ইকুয়ালস টু জিরো থাকবে। যদি লিমিট নেওয়া হয়, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ, সেটা লেস দেন ইকুয়ালস টু জিরো থাকবে, রাইট? বা এটা মানে কি, লেফট হ্যান্ড সাইডটা এটা মানে হচ্ছে এফ ড্যাশ এ, সেটা লেস দেন ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আমি নাম দিয়ে রাখছি। ওকে, এরপর যদি এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ বাই এইচ যদি করি, সেটা কি হবে, এইচ একটা পজিটিভ নাম্বার। এরপর এফ অফ এ মাইনাস এইচ, সেটা কি, এফ অফ এ মাইনাস এইচ মানে এই ভ্যালুটা, রাইট? এই ভ্যালুটা কি এফ অফ এ থেকে ছোট, তাহলে এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ যদি করি তো সেক্ষেত্রে সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো আসবে, রাইট? এরপরে যদি লিমিট নেওয়া হয়, লিমিট এইচ টেন্স টু জিরো করা হয়, তখন কি হবে, এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ বাই এইচ, সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো আসবে। এটা মানে কি, এটা মানে হচ্ছে এফ ড্যাশ এ, সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। এটা 2 নাম্বার। তো 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো একসঙ্গে কখন হোল্ড করবে, 1 নাম্বার এবং 2 নম্বর এই দুটো একসঙ্গে কখন হোল্ড করবে, একটা বলছে লেস দেন ইকুয়ালস টু জিরো, আর একটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো। তো দুটো একসঙ্গে যদি হোল্ড করতে হয় তাহলে অবশ্যই ইকুয়াল টু জিরো হতে হবে এফ ড্যাশ এ কে, রাইট? তাহলে এখান থেকে আমি পাচ্ছি এফ ড্যাশ এ ইকুয়ালস টু জিরো। কখন পাচ্ছি না, এ একটা যদি পয়েন্ট অফ ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? যদি এ একটা পয়েন্ট অফ ম্যাক্সিমাম হয় তাহলে এফ ড্যাশ এ জিরো হবে। ওকে, তাহলে যদি একটা কোনো একটা ফাংশনের পয়েন্ট অফ ম্যাক্সিমাম বের করতে হয় তাহলে সব থেকে আগে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে ওই ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে। দেন ডেরিভেটিভ ইকুয়ালস টু জিরো করার পরে সেটা সলভ করে এক্স এর যে ভ্যালু বেরোবে সেটাই পয়েন্ট অফ ম্যাক্সিমাম। ওকে, একটা এক্সাম্পল নেওয়া যাক এই ব্যাপারে। কিন্তু শুধুমাত্র এটার থেকে আমরা বলতে পারি কি যে ফাংশনটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম ভ্যালু দিবে না মিনিমাম ভ্যালু দিবে? দেখো মিনিমামের জন্য একবার চেক করো কি আসছে, মিনিমামের জন্য কি ক্রাইটেরিয়া আসছে। মিনিমামের জন্য, মিনিমামের জন্য কিরকম টাইপের দেখতে হয় গ্রাফটা, এরকম টাইপের দেখতে হয়। এখানে হচ্ছে সব থেকে ছোট ভ্যালু দিবে, রাইট? এটা এ পয়েন্ট, এটা এ মাইনাস এইচ পয়েন্ট, এটা এ প্লাস এইচ পয়েন্ট, রাইট? এখানে যদি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ এটা করো তাহলে কি আসবে, সেটা লেস দেন ইকুয়ালস টু জিরো আসবে, কি আসবে না গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো আসবে, রাইট? কারণ এফ অফ এ প্লাস এইচ এর ভ্যালুটা এখানে বড় এফ অফ এ থেকে। তো বাই এইচ যদি করো তো সেটাও গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো আসবে, রাইট? এরপর যদি লিমিট নেওয়া হয়, লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে কি আসবে, এটাকে আমরা লিখতে পারবো এফ ড্যাশ এ, সেটা গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, রাইট? এটা 1 নাম্বার। দেন আরো আরেকটা পার্ট, সেটা যদি করা হয়, আমি রাইট সাইডে করছি, ডান সাইডে করছি, এফ অফ এ মাইনাস এফ অফ এ মাইনাস এইচ বাই এইচ, এটা যদি লিমিট নেওয়া হয় তো সেটা কি হবে, দেখো এফ অফ এ আর এফ অফ এ মাইনাস এইচ এই দুটোর মধ্যে কোনটা বড়, এফ অফ এ মাইনাস এইচ বড়, এফ অফ এটা ছোট, তাহলে ছোট থেকে যদি বড় ভ্যালু বাদ দেওয়া হয় তো সেটা লেস দেন ইকুয়ালস টু জিরো হবে, রাইট? সো এটা মানে হচ্ছে এফ ড্যাশ এ বাঁ সাইডটা লেস দেন ইকুয়ালস টু জিরো। তাহলে এটা 1 নাম্বার আর 2 নাম্বার, এখানে এই দুটোকে যদি কম্বাইন করা হয় তাহলে আমরা পাবো এফ ড্যাশ এ সমান জিরো। তাহলে ম্যাক্সিমামের জন্যও এফ ড্যাশ এ ইকুয়ালস টু জিরো পাচ্ছি, আর মিনিমামের জন্যও এফ ড্যাশ এ জিরো পাচ্ছি। তাহলে আমরা এই কনক্লুশনে আসতে পারি এখান থেকে যে এফ যদি একটা ফাংশন আই থেকে আর এ হয় আর এক্স ইকুয়ালস টু এ যদি ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট হয় তাহলে এফ ড্যাশ এটা জিরো হবে, ঠিক আছে? এফ ড্যাশ এটা জিরো হবে।
কিন্তু শুধুমাত্র এটাই সাফিসিয়েন্ট ক্রাইটেরিয়া না যে এখান থেকে আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বলে দিতে পারবো যে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট একটা ম্যাক্সিমাম পয়েন্ট বা এক্স ইকুয়ালস টু এ একটা মিনিমাম পয়েন্ট। এটার জন্য আরো কিছু দরকার, সেটা আমরা কি থেকে বলতে পারি। ম্যাক্সিমাম ভ্যালুতে দেখো, ম্যাক্সিমাম ভ্যালুর জন্য এরকম টাইপের গ্রাফগুলো দেখতে হয়, আর মিনিমাম ভ্যালুর জন্য গ্রাফগুলো এরকম টাইপের দেখতে হয়, রাইট? সো এটা মনে করো এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, আর এটা মনে করো এক্স ইকুয়ালস টু বি পয়েন্ট, ঠিক আছে? এবারে এখানে যদি এক্স এর থেকে বাঁ দিকের পয়েন্টগুলো এই ফার্স্ট গ্রাফটাতে যদি আমি ডেরিভেটিভ বের করি, ডেরিভেটিভ মানে কি, সেটা হচ্ছে যেটা ট্যানজেন্ট আছে বা স্পর্শক, সেই স্পর্শকের স্লোপ, রাইট? এরকম টাইপের আসবে স্লোপটা। এবার এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে সেটা জিরো হয়, আমরা চেক করলাম, সরি, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে জিরো হয় সেটা আমরা চেক করলাম। এবারে এক্স এর ডান দিকের, এক্স এর ডান দিকের পয়েন্টের জন্য যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে স্লোপটা আবার এরকম টাইপের আসবে, রাইট? তাই তো? তাহলে এক্ষেত্রে যদি আমি এর বাঁ দিকের পয়েন্টের জন্য চেক করি, মানে এফ ড্যাশ এ মাইনাস এইচ করি, তো সেটা কি হবে, সেটা গ্রেটার দেন জিরো, রাইট? এফ ড্যাশ এ তে যদি চেক করি সেটা ইকুয়ালস টু জিরো, আবার এফ ড্যাশ এ প্লাস এইচ এর জন্য যদি চেক করি সেটা লেস দেন জিরো। ওকে, এটা হচ্ছে। এরপরে সেকেন্ড পার্টটিতে যদি বি পয়েন্টে চেক করো বা বি পয়েন্টের বাঁ দিকে চেক করো প্রথমে, তো স্লোপটা কি হবে, এফ ড্যাশ বি মাইনাস এইচ, সেটা কি হবে, সেটা লেস দেন জিরো। দেন এফ ড্যাশ বি কি হবে, এফ ড্যাশ বি ইকুয়ালস টু জিরো। দেন এফ ড্যাশ বি প্লাস এইচ সেটা কি হবে, এফ ড্যাশ বি প্লাস এইচ সেটা গ্রেটার দেন জিরো, রাইট? গ্রেটার দেন জিরো। সো এখান থেকে কি পাবো না, যদি আমি এবারে ডবল ডেরিভেটিভ চেক করতে যাই, এফ ডবল ড্যাশ এ, এফ ডবল ড্যাশ এ সেটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, সেটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, না সেটা দেখো আমরা এরকম ভাবে ক্যালকুলেশন করতে পারি। ডান দিকের পয়েন্টের ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এ প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এ বাই এইচ, এটার লিমিট নিতে পারি, এটার লিমিট, রাইট? সো এ প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এ, এটার ভ্যালু কি আসবে, এফ ড্যাশ এ প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ এ, এফ ড্যাশ এ প্লাস এইচ হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু, সেখান থেকে যদি আমি জিরো বাদ দিই, সো একটা নেগেটিভ ভ্যালু থাকবে, রাইট? তাহলে এটা কি হবে, লেস দেন জিরো, ঠিক আছে? এরপরে এখান থেকে যদি আমরা ডবল ডেরিভেটিভ বের করি এফ ড্যাশ বি, সেটা কি হবে, সেটা আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো, এফ ড্যাশ বি প্লাস এইচ মাইনাস এফ ড্যাশ বি বাই এইচ। এরপরে এফ ড্যাশ বি প্লাস এইচ একটা পজিটিভ নাম্বার, এফ ড্যাশ বি জিরো, সো ওভারঅল টার্মটা জিরো আসছে, রাইট? সো লিমিট এইচ টেন্স টু জিরো, দেন একটা পজিটিভ টার্ম যদি করি সেটা অবশ্যই লেস দেন ইকুয়ালস টু, সরি, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো আসবে এখানে, ওকে, গ্রেটার দেন জিরো, রাইট? তাহলে এই পয়েন্টে কি ছিল, এক্স ইকুয়ালস টু এ পয়েন্টটা পয়েন্ট অফ ম্যাক্সিমাম ছিল, এক্স ইকুয়ালস টু বি পয়েন্টে কি ছিল, পয়েন্ট অফ মিনিমাম ছিল। ম্যাক্সিমামের জন্য আমি এক্সট্রা ক্রাইটেরিয়া কি পাচ্ছি না, ডবল ডেরিভেটিভটা সেটা লেস দেন জিরো, ওকে। আর এটার জন্য কি পাচ্ছি, মিনিমামের জন্য এফ ড্যাশ বিটা সেটা গ্রেটার দেন জিরো। তাহলে লাস্ট আমি কি কনক্লুশনে আসতে পারি, এক্স ইকুয়ালস টু এ সেটা পয়েন্ট, পি ও আই এন টি, পয়েন্টটাকে আমি পিটি সংক্ষেপে লিখছি, পয়েন্ট অফ লোকাল ম্যাক্সিমা হবে যদি এফ ড্যাশ এ সেটা জিরো হয় এবং এফ ডবল ড্যাশ এ সেটা লেস দেন জিরো হয়, ওকে। আর এটাই এক্স ইকুয়ালস টু এ যে পয়েন্টটা, সেটা পয়েন্ট অফ লোকাল মিনিমা হবে যদি এফ ড্যাশ এটা জিরো হয় এবং তার সঙ্গে এফ ডবল ড্যাশ এটা সেটা গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে? ম্যাক্সিমামের জন্য মনে করো এফ একটা ফাংশন আর সেট থেকে আর সেটে ডিফাইন্ড এরকম ভাবে যে এফ অফ এক্স সেটা সমান 1/3 এক্স কিউব মাইনাস 1/2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ওকে। তো এই ফাংশনটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করবো, ওকে, সেটা ডেরিভেটিভের সাহায্য নিয়ে। তো কিভাবে করতে পারি, ফার্স্ট এখানে যে টাস্ক সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স সমান জিরো, এটাকে সলভ করা, ওকে। তো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো, এটাকে যদি আমি সলভ করি তাহলে কি পাবো, এফ ড্যাশ এক্স বের করো প্রথমে 1/3 ইন্টু
3x² minus 1/2 into 2x minus 2 equals to 0, রাইট? সো এখান থেকে কি পাবো, x² minus x minus 2 সমান 0, বা এখান থেকে পাচ্ছি x minus 2 into x plus 1 এটা সমান 0, বা x এর এখানে দুটো সলিউশন পাবো, দেখো একটা হচ্ছে -1 আর একটা 2, রাইট? সো এখানে দুটো, এগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়, ওকে? ক্রিটিক্যাল পয়েন্ট বা এক্সট্রিমাম পয়েন্টও বলা হয়, এক্সট্রিমাম পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট। সো এই পয়েন্টগুলোতে x ইকুয়ালস টু একটা -1 আর x ইকুয়ালস টু 2, এই দুটো পয়েন্টের মধ্যে কোন একটাতে ম্যাক্সিমাম থাকবে, কোন একটাতে মিনিমাম থাকবে, ঠিক আছে? তো দেখা যাক কোনটাতে কি আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে না মিনিমাম ভ্যালু আছে। তো সেটা চেক করার জন্য কি করতে হবে না, ডবল ডেরিভেটিভ দরকার আমার, f ডবল ড্যাশ x, সেটা কি হবে, f ডবল ড্যাশ x কি হবে, f ডবল ড্যাশ x দেখো এটা হচ্ছে এটা আমার ডেরিভেটিভ ছিল না, এটা হচ্ছে ডেরিভেটিভ টার্মটা আমি এখানে একবার লিখে রেখে দিচ্ছি, f ড্যাশ x সেটা হচ্ছে x² minus x minus 2, রাইট? সো f ডবল ড্যাশ x কি হবে, 2x minus 1, ওকে? সো আগের ক্রাইটেরিয়া গুলো মনে করো, একবার ফর্মুলা গুলো মনে করো। একবার কি ছিল, f ডবল ড্যাশ x সেটা গ্রেটার দেন 0 ছিল কখন, মিনিমামের জন্য, আর f ডবল ড্যাশ x সেটা লেস দেন 0 ছিল কখন, ম্যাক্সিমামের জন্য। তো চেক করো প্রত্যেকটা, এখানে যেহেতু x এর দুটো ভ্যালু পেয়েছি, দুটো ভ্যালুর জন্য চেক করব। একবার f ডবল ড্যাশ -1 চেক করব, f ডবল ড্যাশ -1 করলে কি পাবো, 2 ইন্টু -1, রাইট? সো এটা কত আসছে, -3 ভ্যালু দিচ্ছে, সেটা লেস দেন 0, রাইট? তাহলে x ইকুয়ালস টু -1 সেটা কি হবে, সেটা হচ্ছে পয়েন্ট অফ ম্যাক্সিমাম, পয়েন্ট অফ ম্যাক্সিমাম। আর x ইকুয়ালস টু 2টা কি রেজাল্ট দিচ্ছে সেটা দেখো, f ড্যাশ 2 সেটা 2 ইন্টু 2 -1 মানে 3, সেটা গ্রেটার দেন 0, সো এটা কি হবে, x ইকুয়ালস টু 2 সেটা পয়েন্ট অফ মিনিমাম, ওকে? ঠিক আছে, ওকে? তো গ্রাফিক্যালি যদি দেখো ব্যাপারটা, তো এটা এরকম টাইপের হয় যে এটা -1 পয়েন্ট ছিল, এটা 2 ছিল, এখানে 0 পয়েন্ট ছিল। সো -1 পয়েন্টে কি মান দিচ্ছে, -1 পয়েন্টে ম্যাক্সিমাম, রাইট? মানে এরকম টাইপের গ্রাফটা এখানে আসবে, -1 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু দিচ্ছে, ওকে? অ্যান্ড -2 পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে, এরকম টাইপের গ্রাফটা এখানে আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে মেথড। প্রথমে কি করবে, প্রথমে f ড্যাশ x ইকুয়ালস টু 0 এটা সলভ করবে, x এর যে যে সলিউশন গুলো আছে সেগুলো লিখবে, এখানে a b c যাই হোক যে পয়েন্টগুলো আছে সেগুলো লিখবে। তারপর f ডবল ড্যাশ চেক করবে, f ডবল ড্যাশ x বের করবে, এবং f ডবল ড্যাশ x বের করানোর জন্য বের করানোর পরে f ডবল ড্যাশ a বের করবে, f ডবল ড্যাশ b বের করবে, ওকে? f ডবল ড্যাশ c বের করবে, এবং প্রত্যেকটা ভ্যালু চেক করবে, গ্রেটার দেন 0 আসছে না লেস দেন 0 আসছে, ঠিক আছে? ইকুয়াল টু জিরোর যে ক্রাইটেরিয়াটা হয়, বা ইকুয়াল টু 0 এলে আমরা কি কনক্লুশনে যেতে পারি, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো ম্যাক্সিমাম মিনিমা রিলেটেড যদি কিছু ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ওকে? বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের থেকে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জানাতে পারো। এবং লোকাল ম্যাক্সিমাম মিনিমা নিয়ে তোমরা তোমাদের বই থেকে কোয়েশ্চেন উঠিয়ে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো, যদি কিছু ডিফিকাল্টি আসে তাহলে সেটা পোস্ট করো, ওকে? ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।